তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। হ্যাঁ হ্যাঁ, কি কথা বলো। খুব একজন ফুচকালার সঙ্গে আমার আব্বা কখনোই বিয়ে দেবে না। তাই আমাদের এই সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য তোমাকে বড় কিছু করতে হবে। আমি ফুসকে বেচি মাসে 4,000 টাকা ইনকাম করি। মাত্র 4,000 টাকা? এই 4,000 টাকায় আমাদের বাড়ি কুকুরের খাবারও হয় না। কি হলো, চুপ হয়ে গেলে কেন? দেখো, আমাকে পেতে হলে তোমাকে অনেক টাকা উপার্জন করতে হবে, না হলে তুমি আমাকে কখনোই পাবে না। না না, তোমাকে পাওয়ার জন্য আমি সবকিছু করতে পারবো। আমি অনেক টাকা ইনকাম করব, কিন্তু তোমাকে ছেড়ে আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমিও গো, তোমাকে নিয়ে আমি অনেক স্বপ্ন দেখছি। তাই সেই স্বপ্নটা ভেঙে যাওয়ার আগে আমি যেটা বললাম সেটা করো। কিন্তু কখনো যেন ওই হাতটা ছেড়ে চলে যায় না, নাহলে আমি নিঃস্ব হয়ে যাবো। আমি সাজান ভাইয়ের সাথে বাইরে কাজে যাচ্ছি। কি? না না, তোমাকে বাইরে কাজে যেতে হবে না। তুমি গ্রামে ফুচকা বিক্রি করছো, ওই করো, আমার বেশি টাকার দরকার নাই। না মা, আমাকে বাইরে যেতেই হবে, কারণ আমি একটা মেয়েকে অনেক ভালোবাসি। ওরা অনেক বড় লোক, তাই আমি যদি ইনকাম না করি তাহলে ওরা কখনোই আমার সাথে বিয়ে দেবে না। এইসব তুই কি বলছিস? হ্যাঁ মা, আর তাছাড়া তোমার হার্টের চিকিৎসা করতে অনেক টাকা লাগবে, তাই আমাকে বাইরে যেতেই হবে। তুই ওই মেয়েটাকে এতটা ভালোবাসিস, তার জন্য তুই আমাকে ছেড়ে চলে যাচ্ছিস? মা, তুমি ভুল ভাবছো। তুমি আমার সব গো, কিন্তু তুই নাকেও আমি অনেক ভালোবাসি। কি হলো, তুমি কাঁদছো কেন? তুমি জানো না তোমার চোখের পানি আমার সহ্য হয় না। কই, আমি কাঁদছি না তো। আমি শুধু এটাই ভাবছি, আমার ছেলে অনেক বড় হয়ে গেছে, অনেক বড়। হ্যাঁ মা, তুমি দেখো, আমি একদিন অনেক বড় হব, সেদিন আমি তোমার সব স্বপ্ন পূরণ করব। আবার কাঁদছো? তোমাকে বলিনি তুমি কাঁদবে না? তুমি কাঁদলে আমার কি মনে হয় জানো? আমার জান্নাত কাঁদছে। কে বলেছে আমি কাঁদছি? আমি কাঁদছি না তো। তোকে ছাড়া আমি কখনো একা থাকি না তো, তাই। ঠিক আছে মা, আমি আসছি, তুমি সাবধানে থেকো। তুই না, আজকে আমি কেরালায় কাজে চলে যাচ্ছি, তুমি সাবধানে থেকো। তোমাকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হবে, আমি তোমায় অনেক মিস করব। তুমি কি ভাবছো তোমাকে ছেড়ে থাকতে আমার কষ্ট হবে না? কি হলো, তুমি কাঁদছো কেন? দূর পাগলি, আমি তো তোমার জন্য বাইরে যাচ্ছি। ওখানে গিয়ে আমি অনেক টাকা ইনকাম করব, যাতে তোমার আব্বা খুশি হয়ে তোমাকে আমার হাতে তুলে দেয়। তুমি সাবধানে থাকবে আর নিজের শরীরে যত্ন নেবে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমার আবার ট্রেনের সময় হয়ে যাচ্ছে, আমি আসছি। শোন, হ্যাঁ স্যার বলেন। তোদের এখানে কাজ হয়ে গেলে পাশের বিল্ডিং এ 400 বস্তা বালি তুলে দিবি। বাবু, আজকে আমরা ওভার ডিউটি করতে পারবো না, রোজা রেখে কাজ করতে অনেক কষ্ট হচ্ছে। তাহলে এই কাজগুলো কে করবে? আমাকে 10 দিনের মধ্যে এই বিল্ডিং হ্যান্ড ওভার করতে হবে। বাবু, ওই বিল্ডিং এ 400 বস্তা বালি আমি তুলে দেব। কি, তুই একা এতগুলো বস্তা তুলতে পারবি? হ্যাঁ পারবো, আমি সারা রাত জেগে কাজ করব। আচ্ছা ঠিক আছে, তুলে দিস। বাবু, আর একটা কথা বলছিলাম। হ্যাঁ বল। বিল্ডিং এর আরো যদি অন্যান্য কাজ থাকে আপনি আমাকে বলবেন, আমি দিনরাত কাজ করতে চাই। আচ্ছা ঠিক। আমি রিয়াজ। এতদিন পর তোমার আমার কথা মনে পড়লো? না গো, আসলে কাজের খুব চাপ,
আর তাছাড়া আমার মোবাইলে ব্যালেন্স নেই, তাই আমি তোমাকে ফোন করতে পারিনি। তোমাকে ফোন করছি। কেমন আছো? তুমি জানো না তোমাকে ছাড়া আমি কেমন থাকতে পারি? তুমি কষ্ট পেও না, আমি এখানে ভালো কাজ পেয়েছি। আমি এখান থেকে ফিরেই তোমাকে বিয়ে করে নেব। আজ তোমাকে আমি পরে ফোন করছি, মা ডাকছে। তোর জন্য একটা খুশির খবর আছে। কি খুশির খবর? তোর আব্বা তোর জন্য একটা ছেলে দেখেছে। কি? হ্যাঁ। মা, আমি এখন বিয়ে করব না। বিয়ে করবি নি মানে? হ্যাঁ মা, আমি একজনকে ভালোবাসি আর আমি ওকেই বিয়ে করব। কি? ছেলেটা কে? কি করে? ওর নাম রিয়াজ, ও রাজমিস্ত্রির কাজ করে। সব থাকলে তুই একটা রাজমিস্ত্রির সঙ্গে সম্পর্ক করেছিস? দেখ, তোর সঙ্গে যে ছেলেটার বিয়ের কথা চলছে ওরা অনেক বড় লোক, 5খানা হোটেল আছে। কিন্তু মা, তোর কোনো কথা আমি শুনবো না। নিজের ভালো একজন পাগলও বোঝে, তাই সোনা ছেড়ে চাঁদের দিকে হাত বাড়াতে যাস না। আর তাছাড়া তোদের এই সম্পর্ক তোর আব্বা কখনোই মেনে নেবে না। কি করবি? ভালো। আমি তো শুনছি তুমি নাকি অন্য কোথাও বিয়ে করছো। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তুমি না আমার ছেলেকে ভালোবাসো, তোমার বিয়ে হয়ে গেলে আমার ছেলে শেষ হয়ে যাবে। তুমি দয়া করে এই বিয়েটা করো না। ভালোবাসা, দুদিন একটু মিষ্টি মিষ্টি করে কথা বলেছি, এটাকে আপনার ছেলে ভালোবাসা ধরে নিয়েছে। আমি আপনার ছেলেকে ভালোবাসি না, আর আমি আপনার ছেলেকে কোনোদিনই বিয়ে করতাম না।